নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঁধাকপি আর আলু দিয়ে নিরামিষ তরকারি। এইভাবে বাঁধাকপির তরকারি রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। ভাতের সঙ্গে এই রেসিপি হলে আর কিছুর মনে হয় প্রয়োজন হবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে প্রথমে এইভাবে কেটে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে আর ধোবো না, সেই কারণে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। একটু দেখে নেবেন কিভাবে বাঁধাকপিটাকে কেটেছি। তো এইভাবে বাঁধাকপি দুটোকেই আমি দুই পিসকেই কেটে নিয়েছি। দেখুন এইভাবে। এদিকে দেখুন, একটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। এই জলের মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই গরম জলের মধ্যে এই বাঁধাকপিগুলোকে দিয়ে দিতে হবে। বাঁধাকপিগুলোকে কিন্তু সিদ্ধ করব না, জাস্ট বাঁধাকপিটাকে হালকা একটু ভাপিয়ে নেব এইভাবে গরম জলে রেখে। তাহলে বাঁধাকপিটা একটু নরম হবে আর বাঁধাকপিতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো এইভাবেই 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে গরম জলে। এদিকে দেখুন, নিয়েছি একটা আলু। আলুটাকে একটু ছোট ছোট করে আর একটু ডুমু করে কেটে নিতে হবে। এইভাবে বন্ধুরা আলুটাকে কেটে নিয়েছি আর আলুটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন, প্রায় 7 মিনিট হয়ে গিয়েছে আমি গরম জলে বাঁধাকপিটাকে রেখে দিয়েছিলাম। এখন এই বাঁধাকপিগুলোকে তুলে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বাঁধাকপিটা অনেকটা নরম হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে পুরো বাঁধাকপিটাকে তুলে নিয়েছি। আর এদিকে আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। 2 চামচ তেল গরম করে নিয়ে তারপরে এখানে দিতে হবে অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন আলুটাকে কিভাবে ভেজেছি, এইভাবে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলুটা খেতে দারুণ লাগবে। এখন আলুগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, একটা এলাচ, একটু দারচিনি আর 2-3টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু হিং। আর এদিকে দেখুন, আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে কেটে নেব একটু ডুমো ডুমো করে। এখন এই টমেটোটাকে এই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। আর টমেটোর সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। তবে খেয়াল রাখবেন, বাঁধাকপি ভাপানোর সময়ও লবণ দিয়েছি, আলু ভাজার সময়ও লবণ দিয়েছি, সেই বুঝেই লবণটা দিতে হবে। লবণটা দিয়ে এখন টমেটোটাকে ভালো করে ভেজে নেব যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, টমেটো নরম হয়ে এসেছে, আশা করি দেখে বুঝতে পেরেছেন। দিয়েছি 1/2 চামচ আদা বাটা। তার সঙ্গে দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপরে এখানে দিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন এখানে। আর দিতে হবে এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, 1/4 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর তারপরে এখানে একটু জল দিতে হবে যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষাতে দেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর টমেটো একদম ম্যাশ হয়ে যাবে। দেখুন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা খুলে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো একদমই কিন্তু এখানে গলে গিয়েছে। এখানে একটা মশলা বানাবো, তার জন্য 4-5টা এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কাজু বাদামটা দিয়ে দিতে হবে, তার সঙ্গে দিতে হবে 2 চামচ টক দই। একদম মিহি করে একটা পেস্টের বানাতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে। এদিকে মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই কাজু বাদাম বাটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। আর কাজু বাদামের পরিবর্তে আপনারা এখানে চারমগজ বাটা না হলে এখানে চীনা বাদাম বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়েছি, আর মশলাটা দেখে বুঝতেই পেরেছেন কেমন করে কষিয়ে নিয়েছি। এইভাবেই ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিতে হবে এই ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটাকে দিয়েও খুব ভালো করে 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়েও আবারও 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। নিরামিষ রান্না এইভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ হয়। দিয়ে দিয়েছি এখানে 1 বাটি গরম জল, অবশ্যই গরম জল দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপি কিন্তু একদম ঝোলও হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইভাবে রান্নাটা করতে হবে যাতে ভাতের সঙ্গে খেতে খুব সুবিধা হয়। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বাঁধাকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন দিয়েছি একটু চিনি, যেহেতু নিরামিষ তাছাড়া টক দই দিয়েছি, তাই চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন আলুও সিদ্ধ হয়েছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। লবণটা চেক করে দেখে নিয়েছি, একটু কম হয়েছে, লবণটা যোগ করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা যদি হাতের কাছে না থাকে তাহলে 1 চামচ ঘি যোগ করে দিতে পারেন এখানে বন্ধুরা। খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে। আপনারা না বানালে বুঝতে পারবেন না, যখন বানাবেন তখন বুঝতে পারবেন। আর এই রেসিপি শুধু ভাত না, পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। দেখুন এখানে একদম নিরামিষ বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে একবার হলেও দেখুন, আর কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য।